প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি একটি গল্প বলবো, যে গল্পের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হুনাইনের যুদ্ধ। যদি ভুল হয় ক্ষমা করবেন। আশিস অভিযানে মক্কা বিজয় সংঘটিত হয়েছিল। এতে আরবের জনগণ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে অপ্রসিদ্ধ অভিযানের মোকাবেলা করার শক্তি ছিল না। এই কারণে শক্তিশালী, অহংকারী, উচ্ছৃঙ্খলা কিছু গোত্রসমূহ এবং বনু বেলালের কিছু লোক সামিল হয়েছিল। এইসব গোত্রের সম্পর্ক ছিল কায়সাওয়ানের সাথে। মুসলমানদের কাছে আত্মসমর্পণ করা তারা আত্মমর্যাদা ও পরিপন্থী মনে করেছিল। তাই তারা মালিক ইবনে আওফ নাসির কাছে গিয়ে মুসলমানদের উপর হামলার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তের পর মুসলমানের সাথে যুদ্ধ করতে মালিক ইবনে আওফের নেতৃত্বে সকল অমুসলিম রওনা হলো। তারা তাদের পরিবার পরিজন এবং পশুপাল নিজেদের সঙ্গে নিয়ে চলল। আওতাস প্রান্তেরও তারা উপস্থিত হলো। আওতাস হতে হুনাইনের কাছে বনু হাওনের এলাকায় একটি প্রান্তর, কিন্তু এই প্রান্তর হুনাইনের থেকে পৃথক। হুনাইনের একটি পৃথক প্রান্তর একটি জুল মাজাজ এবং সন্নিঘাট অবস্থিত। সেখান থেকে আরাফাত হয়ে মক্কার দূরত্ব বেশ মাইল বেশি। মক্কা থেকে হুনাইনের যাত্রা ৮ম হিজরি ৬ শাওয়াল বুধবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে রওনা হলেন। এটা ছিল তার মক্কার আগমনের ১৯তম দিন। তার সঙ্গে ছিল ১২,০০০ সৈন্য। এদের মধ্যে ১০ জন মদিনা থেকে মক্কা এসেছিলেন, বাকি ২ জন মক্কা থেকে রওনা হন। মক্কায় ২ হাজারও মধ্যে অধিকাংশ ছিলেন নও-মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্রসহ ১০০ ভর্ম ধার নিলেন। আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন। দুপুরের পর একজন সাহাবী এসে বললেন, আমি অমুক পাহাড়ে দেখেছি বনু হাওয়ানের সপরিবারে যুদ্ধ করতে এসেছে। তারা নিজেদের পশুপাল সঙ্গে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল এগু মুসলমানদের গনিমতের মাল হবে। রাতের বেলা হযরত আনাস ইবনে মারসাদ প্রহরী দায়িত্ব পালন করলেন, কিন্তু কিছু লোক সৈন্য সংখ্যার অধিক দেখে বললেন, আমরা আজ কিছুতে পরাজিত হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিও পছন্দ করলেন না। মুসলমানদের আকস্মিক হামলা। ১০ শাওয়াল মঙ্গলবার দিবাগত রাত্রে ইসলামী বাহিনী হুনাইনে পৌঁছল। মালিক ইবনে আওফ আগিয়ে জায়গায় পৌঁছে রাতের অন্ধকারে তার সৈন্যদের বিভিন্ন স্থানে গোপনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তাদের নির্দেশ দেওয়া হলো যে মুসলমানরা আসা মাত্র তার উপর তীব্র তীর নিক্ষেপ করবে এবং কিছুক্ষণ পর একজোটা হামলা করবে। এদিকে খুব প্রত্যুষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করলেন। খুব ভোরে মুসলিম সৈন্যরা হুনাইনের প্রান্তে পদার্পণ করলেন। শত্রু সৈন্য সম্পর্কে তারা কিছুই জানতেন না। শত্রুরা যে ওক পেতে রয়েছে এই সম্পর্কে অনবহিত। মুসলমানদের সৈন্যরা নিশ্চিন্তে অবস্থান নেওয়ার সময় হঠাৎ করে তাদের উপর তীর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পর শত্রুরা একযোগ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরা ভেবাচেকা খেয়ে ছত্রভঙ্গ হতে শুরু করলেন। এটা ছিল স্পষ্ট পরাজয়। নও-মুসলিম আবু সুফিয়ান বললেন, এ সমুদ্র পারে না গিয়ে থামবে না। সাহাবারা ছত্রভঙ্গ হতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে আহ্বান জানিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আমার দিকে এসো। আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন মুহাজির এবং বংশধর সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না। সেই নাজুক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজিরবিহীন বীরত্ব সাহসিকতার পরিচয় দিলেন। তিনি শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং উচ্চস্বরে বলছিলেন, আন্নাবিউল্লাহ কাজেজ আনা ইবনুল আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। সেই সময় আবু সুফিয়ান হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর ধরে রেখেছিলেন যাতে করে খচ্চর সামনের দিকে ছুটে যেতে না পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্বাসকে বললেন লোকদের যেন তিনি উচ্চস্বরে ডাকতে শুরু করেন। হযরত আব্বাসের দিল দরজা দরাজ গলা। হযরত আব্বাস বলেন আমি উচ্চ কণ্ঠে ডাকলাম, কোথায় তোমরা? বৃক্ষওয়ালা বাইয়াতে রেদওয়ানওয়ালা সাহাবারা আমার কণ্ঠ শুনে এমন ভাবে ছুটে আসতে শুরু করলেন যেমন গাভীর আওয়াজ শুনে বাছুর ছুটে আসে। সাহাবারা বললেন আমরা এসেছি। সাহাবারা ছুটে আসতে শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারদিকে 100 সাহাবী সমবেত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর মোকাবেলা করলেন। যুদ্ধ শুরু হলো। এরপর আনসারদের ডাকা হলো। কওম বনু হারিস ইবনে খাজরাজের মধ্যে এই ডাক সীমিত হয়ে পড়ল। এদিকে তেমনি দ্রুত ফিরে আসতে লাগলেন। দেখতে দেখতে প্রচন্ড যুদ্ধ শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণাঙ্গনের দিকে তাকিয়ে বললেন এবার চুলো গরম হয়েছে। এরপর এক মুঠো ধুলো তুলো শাহাতুল উজুস বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন এবং অর্থ স্বচ্ছ চেহারা বিগড়ে যাক। নিক্ষিপ্ত ধুলোর ফলে প্রত্যেক শত্রু চোখ ধুলিতে দূষিত হলো। তারা পৃষ্ঠ প্রদর্শন করে প্রাণ নিয়ে পালাতে শুরু করলো। শত্রুদের পরাজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলো নিক্ষেপের পরই যুদ্ধের চেহারা পাল্টে গেল। শত্রুরা পরাজিত হলো। সাকিফা গোত্রের 70 জন কাফের নিহত হলো। তাদের নিয়ে আসা অস্ত্র, ধন সম্পদ, রসদ সামগ্রী, নারী, শিশু, পশু, পাল সবকিছু মুসলমানদের হস্তগত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেছেন বহু ক্ষেত্রে। এই বিশেষ করে হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য এবং তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তারিত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের এখন জন্য সংকুষ্টি হয়েছিল এবং পরে তোমাদের পৃষ্ঠ প্রদর্শন পালন করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তার কাছে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের ওপর প্রশান্তি বর্ষণ করে এবং এক সৈন্যবাহিনী প্রেরণ করেন যা তোমরা দেখে পাওনি এবং তিনি কাফেরদের শাস্তি প্রদান করেন। এটা কাফেরদের কর্মফল। পরাজিত শত্রুদের পর সবচেয়ে বড় দল তায়েফের দিকে অগ্রসর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল জমা দিয়ে তারপর তায়েফের পথে রওনা হলেন। গনিমতের মালের বিবরণ নিম্নরূপ: যুদ্ধবন্দী 6000 উট, 24000 বকরি, 40,000 বেশি চাঁদি, 4000 উকিয়া অর্থাৎ 1,06,000 দিরহাম। এর ওজন 6 কুইন্টালের চেয়ে কয়েক কিলো কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদায় মালামাল জমা দেওয়ার নির্দেশ দিলেন। জেরান নামক জায়গা সমুদ্র সম্পর্কে একত্রিত হয়ে হযরত মাউস ইবনে আমর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নিয়ন্ত্রণ রাখলেন। তায়েফ যুদ্ধ থেকে অবসর না পাওয়া পর্যন্ত এগুলো বন্টন করা হয়নি। প্রথমে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য পাঠানো হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রওনা হন। পথে নাখাল ইমানিয়া এবং মঞ্জিল অতিক্রম করেন। মিলাহ নামক এক জায়গায় মালিক ইবনে আওতাফের একটি দুর্গ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে দুর্গ ধ্বংস করে দেওয়া হয়। এরপর সফর অবদ্ধ রেখে তয়েফ পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফ দুর্গ অবরোধ করেন। অবরোধ দীর্ঘস্থায়ী হয়। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা অনুযায়ী যে এই অবরোধ 40 দিন স্থায়ী হয়। কোন সিরিতে রচিত 20 দিন বলে উল্লেখ করেছেন, কেউ 10, কেউ 5, আবার কেউ 18 দিন উল্লেখ করেছেন। অবরোধকালে উভয় পক্ষের মধ্যে তীর ও পাথর নিক্ষেপ করা হয়। মুসলমানদের ওপর অবরোধকালে তাদের ওপর লাগাতার তীর নিক্ষেপ করা হয়। প্রথম অবস্থায় মুসলমানরা অবরোধ শুরু করলেন। দুর্গের ভিতর থেকে তাদের ওপর এত বেশি তীর নিক্ষেপ করা হয়েছিল যে মনে হয়েছিল পঙ্গপাল ছায়া বিস্তারিত করেছে। এতে কয়েকজন মুসলমান আহত এবং 12 জন শহীদ হন। ফলে মুসলমানরা তবু
কিছুটা দূরে নিয়ে যান। এর পরিস্থিতি মোকাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যন্ত্র স্থাপন করে এবং দুর্গের লক্ষ্য কয়েকটি গোলা নিক্ষেপ করেন। এতে দেয়ালে ফাটল ধরে ছিদ্র হয়ে যায়। সাহাবারা সেই ছিদ্র দিয়ে তাদের প্রতি পাক্ষত্য নিক্ষেপ করেন, কিন্তু শত্রুদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন মুসলমান শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের কাবু করতে কৌশল হিসেবে আঙ্কুর গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এতে বিচলিত সকিব গোত্রের আল্লাহ তাআলা আত্মীয় সম্পর্কের দোহাই দিয়ে এই কাজ বিরত থাকার আবেদন জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঞ্জুর করলেন। অবরোধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ল এবং শত্রুদের আত্মসম্পন্ন কোনো লক্ষণ দেখা গেল না। তারা এক বছরের খাদ্য দুর্গের ভেতরে মজুত করে রেখেছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওফেল বিন মাবিয়া দয়ালির সাথে পরামর্শ করেন। নওফেল বললেন, সিগাল তার গর্তে গিয়ে ঢুকেছে। যদি আপনি অবরোধ দীর্ঘায়িত করেন, তারপর তাদের ফাঁকরাও করতে পারবেন না। আর যদি ফিরে যান, তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ অবসানের সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের মধ্যে ঘোষণা প্রচার করলেন যে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সাহাবারা এই ঘোষণার সমালোচনা করে তারা বললেন, এটা কোনো কেমন কথা, তর্জমা করে আমরা ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ভিন্ন মত শুনে বললেন, আচ্ছা কাল সকালে যুদ্ধে চলো। পরের দিন সাহাবারা যুদ্ধে গেলেন, কিন্তু আঘাত খেয়ে ফিরে আসা ছাড়া অন্য কোনো লাভ হলো না। এই অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব সর্বস্তরে সাহাবারা সিদ্ধান্ত সন্তুষ্ট প্রকাশ করে তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন। এরপর অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের গনিমতের মাল বন্টন শেষ হওয়া জেরানা থেকে উমরার জন্য এহরাম বাঁধেন এবং উমরা আদায় করেন। এরপর আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর করেন। মোহাম্মদ গাজালি বলেন, এই বিজয়ের সময় যখন আল্লাহ তাআলা তার মাথায় ফতহা আজিমের মুকুট পরালেন এবং এই সময় 8 বছর আগে সে এই শহরে আসার সময়ের মধ্যে কত ব্যবধান। তিনি এই শহরে এমনভাবে এসেছিলেন যে তিনি বলেছেন নিরাপত্তা প্রদর্শী সেই সময় তিনি ছিলেন অচেনা অপরিচিত সংশয় ছিল। তার মনে সেই সময় স্থানীয় অধিবাসী যাকে মর্যাদা দিল, আশ্রয় দিল, সাহায্য করেছিল, তিনি সেই নূর সঙ্গে দিয়ে এসেছিলেন, তাই সেই নূরের অনুগত করেছিল। তাই শুধু নয়, তিনি তার জন্যই তার অন্যদের সব রকমের শত্রুতা তুচ্ছ করেছিল। 8 বছর আগে সে মদিনায় হিজরত করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মাননা দেওয়া হয়েছিল। তারাই আজ পুনরায় সমর্থন দিয়েছে। আজ মক্কা থেকে কতরল তার নিমন্ত্রণের মক্কার জনগণ তার শ্রেষ্ঠ মুখত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথদল বিসর্জন হয়েছিল। তিনি তাদের অতীত দিনের সকল অন্যায় ক্ষমা করে দিয়েছিল, তাদেরকে ইসলামের মধ্যে গৌরব ও সাফল্য দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি সত্যবাদী ও ধৈর্য অবলম্বন করে তবে আল্লাহ তাআলা পূর্ণশালী বিশিষ্ট নষ্ট করে না। আমিন। তারপর তাদের ফাঁকরাও করতে পারবেন না। আর যদি ফিরে যান, তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ অবসানের সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের মধ্যে ঘোষণা প্রচার করলেন যে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সাহাবারা এই ঘোষণার সমালোচনা করে তারা বললেন, এটা কোনো কেমন কথা, তর্জমা করে আমরা ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ভিন্ন মত শুনে বললেন, আচ্ছা কাল সকালে যুদ্ধে চলো। পরের দিন সাহাবারা যুদ্ধে গেলেন, কিন্তু আঘাত খেয়ে ফিরে আসা ছাড়া অন্য কোনো লাভ হলো না। এই অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব সর্বস্তরে সাহাবারা সিদ্ধান্ত সন্তুষ্ট প্রকাশ করে তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন। এরপর অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের গনিমতের মাল বন্টন শেষ হওয়া জেরানা থেকে উমরার জন্য এহরাম বাঁধেন এবং উমরা আদায় করেন। এরপর আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর করেন।
মোহাম্মদ গাজালি বলেন, এই বিজয়ের সময় যখন আল্লাহ তাআলা তার মাথায় ফতেহা আজিমের মুকুট পরালেন এবং এই সময় 8 বছর আগে সে এই শহরে আসার সময় মধ্যে কত ব্যবধান। তিনি এই শহরে এমনভাবে এসেছিলেন যে তিনি বলেছেন নিরাপত্তা প্রদর্শী সেই সময় তিনি ছিলেন অচেনা অপরিচিত সংশয় ছিল তার মনে। সেই সময় স্থানীয় অধিবাসী যাকে মর্যাদা দিল, আশ্রয় দিল, সাহায্য করেছিল, তিনি সেই নূর সঙ্গে দিয়ে এসেছিলেন, তাই সেই নূরের অনুগত্য করেছিল। তাই শুধু নয়, তিনি তার জন্য তার অন্যদের সব রকমের শত্রুতা তুচ্ছ করেছিল। 8 বছর আগে সে মদিনায় হিজরত করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন দেওয়া হয়েছিল, তারাই আজ পুনরায় সমর্থন দিয়েছে। আজ মক্কা থেকে কতরল তার নিমন্ত্রণের মক্কার জনগণ তার শ্রেষ্ঠ মুখত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথদল বিসর্জন হয়েছিল। তিনি তাদের অতীত দিনের সকল অন্যায় ক্ষমা করে দিয়েছিল, তাদেরকে ইসলামের মধ্যে গৌরব ও সাফল্য দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, নিশ্চয় যে ব্যক্তি সত্যবাদী ও ধৈর্য অবলম্বন করে তবে আল্লাহ তাআলা পূর্ণসারী বিশিষ্ট নষ্ট করে না। আমিন।